কদরে জাগুক, তারা চায় না ঈদের রাতগুলোতে ইবাদত করুক, কারণ ঈদের রাতগুলোর ফজিলত অনেক। তারা চায় না এই রাতগুলো ইবাদত করে উম্মতে মুহাম্মাদি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাক, আল্লাহ তাদেরকে হিদায়াত দিক, আল্লাহ তাদেরকে মূল স্রোতে সঠিক রাস্তায় ফিরিয়ে নিয়ে আসুক, এটা চাই না। আমরা ইতিহাস পড়েছি, হযরতে বিশার হাফি হুজুরের ইতিহাস পড়েছেন, অনেক ওয়াজ শুনেছেন, এগুলো আমাদের ওয়াজ শুনেছেন না শুনেছেন? তিনি একজন একটা বয়সে পাপ রাস্তায় ছিলেন, কথা বুঝে আসছে। একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, বিসমিল্লাহ আল্লাহর নাম লিখে একটা কাগজের টুকরো পড়েছেন তো নাকি শুনেছেন তো? সেই কাগজটাকে দেখে উনি চুমা দিলেন, আদর করলেন, যত্ন করলেন। এই ভালো কাজটা দেখে আল্লাহ খুশি হয়ে যে এত বড় পরিবর্তন দিলেন, পৃথিবী বিখ্যাত ওলিদের মধ্যে একটা ওলি বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ভালো কাজে চেঞ্জ হলো না, হলো না? তাহলে আমাদের ঘরের ছেলে কোনো সারা বছর ভুল করছে, আমি মানছি, এটা আমাদের মতো মৌলভী সাহেবদের দোষ আমাদের। আমরা এদেরকে ভালোবাসা দিতে পারি না, এদেরকে আমরা কাছে টানতে পারি না, এদেরকে আমরা আমাদের ব্যবসার সম্পদ মনে করেছি, এদেরকে সেই নসিহত সেই ভালোবাসা আমি দিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। কিন্তু আমার ঘরের ছেলে লাইলাতুল কদর এলে, নিসফুস শাবান এলে, ছেলে কোনো সেজে গুজে বাদ মাগরিবে যায় মসজিদে, যে শুরু করে নামাজ পড়ে, মুরব্বিদের কবর জিয়ারত করে, ওলি আউলিয়াদের রওজায় যায়, দোয়া যখন হয়, মিলাদ হয় মসজিদে, ছেলেগুলো বসে বসে হাত তোলে, চোখ দিয়ে পানি না বেরোলো কান্নার মতো মুখটা করে। বিশার হাফি বুঝাবার জন্য বলছি, তৎকালীন সময় যিনি প্রতিদিন শরাব পান করত, বন্ধুদের নিয়ে বাড়ে যেত, যে ভাষা আপনারা বুঝবেন, তার যদি আল্লাহর নামের প্রেমের বিনিময়ে আল্লাহ যদি কোথা থেকে টেনে কোথায় তুলে দিতে পারে, এই যুবকগুলোকে আল্লাহ ওলি বানাতে পারে না, কে বলে? আল্লাহ পারেন? এগুলো তো আল্লাহর জিনিস, আল্লাহ এদেরকে পারে কোথা থেকে নিয়ে যে প্যান্ট শার্ট খুলিয়ে, জুব্বা টুপি দিয়ে, দাড়ি রেখে, তওবা করিয়ে, নামাজি জাকিরিন হাজি গাজী বানিয়ে আল্লাহর ওলি করে কবরে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এভাবে এই দিনগুলোর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এক শ্রেণীর মানুষ, উঠে পড়ে লেগেছে। এই যে ওলি আউলিয়াদের কবর জিয়ারত করতে যাওয়া হয়, এলিও সমালোচনা সমাজে আছে না? না, সমালোচনা আছে। এই বাবু মোবাইল রেখে দাও, শোনো মন দিয়ে। একদল লোক কবরকে নিয়ে বাড়াবাড়ি করছে, একদল লোক কবরকে নিয়ে বলুন বাড়াবাড়ি করছে। যারা বাড়াবাড়ি করছে তারা কারা? যারা নিষেধ করছে তাদেরই লোক। যদি বাড়াবাড়ি না করানো যায় তাহলে বলবো কি করে এরা বদমাইশ? যেমন একদল মুসলিম নামধারী সমাজের বুকে সন্ত্রাসী করছে, কথা বুঝে আসছে না? কোন জায়গায় বোম মেরে দিচ্ছে, প্লেন ক্র্যাশ করে দিচ্ছে। এগুলো কারা? যারা মিডিয়ায় বলে মুসলমান মানেই সন্ত্রাস, তাদেরই তৈরি করা। শুনছেন না শোনেন? এইগুলো যদি না করে তো বলবো কি করে? ঠিক তেমনই যারা মাজারকে মিটাতে চায়, যারা ওলি আউলিয়াদের বিরুদ্ধে, জিয়ারতের বিরুদ্ধে, তারাই কিন্তু আবার একদল লোককে দিয়ে মাজারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে। আর ওইটাকে দেখিয়ে পুরো জিয়ারতকেই বন্ধ করে দেওয়ার পরিকল্পনা একদল লোক আবার ফতোয়া দিচ্ছে। আবার কেউ কেউ তো এমনও ফতোয়া দেয় যে মক্কা শরীফ, মদিনা শরীফ আর মসজিদে আকসা ছাড়া অন্য জায়গায় নামাজের নিয়তে গেলে নেকি বেশি হবে, এই নিয়তে যাওয়া ইসলামে নিষেধ আছে। এটা হাদিস নবীর, শুনছো ভাইরা? এটা রাসূলুল্লাহর হাদিস যে মক্কা শরীফ, মদিনা শরীফ এবং বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, এই তিনটে মসজিদ ছাড়া অন্য কোন জায়গায় কেউ যদি এই নিয়তে যায় যে পুরপুরার মসজিদে গিয়ে নামাজ পড়লে নেকি হবে, বা অন্য কোন জায়গার মসজিদে গিয়ে নামাজ পড়লে নেকি বেশি হবে, এটা ইসলামের নিষেধ, আমার নবীর নিষেধ আছে। এই তিনটে মসজিদ ছাড়া অন্য জায়গায় সবের নিয়তে তুমি নামাজ পড়তে যেও না, নিজের মসজিদকে অপমান করা হবে।
কথা বুঝে আসছে? নিজের মসজিদ তাহলে দুঃখ পাবে। এই তিনটে মসজিদের ফ্যাসিলিটি আছে। কেন? মসজিদ আমাদের প্রথম কিবলা হলো মসজিদে আকসা। আমাদের কাবা শরীফ হলো সবথেকে প্রথম জায়গা, ওটা কাবা। আর মসজিদ আর নববী শরীফ, এটা আমার নবীর পিয়ারা মসজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য এই তিনটে জায়গার গুরুত্ব আল্লাহ দিয়েছে। মসজিদে হারামে পড়লে 1 রাকাত 1 লক্ষ রাকাত, মসজিদে নববীতে পড়লে 1 রাকাত 50,000 রাকাত, মসজিদে আকসায় পড়লে 1 রাকাত 10 বা 25 রাকাত, দু রকম কথা, 10 বা 25 রাকাত সওয়াব হয়। বাকি পৃথিবীর যে কোনো মসজিদে নামাজ পড়বেন, সে আপনার পীরের মসজিদ হোক আর যেখানেই হোক, একই নেকি হবে। এই হাদিসটাকে নিয়ে ওলি আল্লাহদের মাজারে যাওয়া নিষেধ করছে। দেখেন নবী বলেছেন তিনটে জায়গা ছাড়া অন্য জায়গায় সফরের নিয়তে, জিয়ারতের নিয়তে যাওয়া যাবে না। বলো নাউজুবিল্লাহ। কিভাবে আমাদেরকে গোমরা করছে দেখছেন। কিন্তু এই শবে বারাত এলে লোকেরা একটু জিয়ারত বেশি করে। কেন? আমার নবী পাক নিজে জান্নাতুল বাকি জিয়ারত করেছে, যেখানে 10,000 হুজুরের মাজার, নবী সাহাবা হুজুরের আজকের তারিখে মাজার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে উম্মতে মুহাম্মাদীকে হাজারো দিকে বিভক্ত করে দিয়েছে। আমি এই জায়গায় একটাই কথা বলবো, যদি আপনারা মুজাদ্দিদুজ্জামানকে মেনে চলেন, তাহলে অন্য কোনো দিকে তাকাবা দরকার নাই। কেননা জামানার মুজাদ্দিদ আল্লাহ করেছেন দাদা হুজুর পীর কিবলাকে। তিনি এই নিসফু শাবান, এই তারিখটাতে রাতে অন্য দিনের থেকে বেশি ইবাদত করতেন। এই দিনেতে নফল নামাজ বেশি বেশি করে পড়তেন। এই দিনেতে কোরআন তেলাওয়াত করতেন। এই দিনেতে তিনি মাজার জিয়ারত করেছেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, শুধু এই বিষয়টা নিয়ে নয়, দুনিয়া জমিনে আখেরি জামানায় তোমার আমার ঈমানকে লুটার জন্য নানান দিক দিয়ে চক্রান্ত হতে লেগেছে। কেননা যতদিন তোমার আমার ঈমান থাকবে, পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে মিটাতে পারবে না। কারণ ঈমান এমন একটা পাওয়ার, এটা পৃথিবীর সব শক্তি থেকে বড় শক্তি। কেননা ইতিহাস প্রমাণ দিয়ে দেয়, পৃথিবীতে বড় বড় শক্তিশালীরা ইসলামকে যখনই মিটাতে গেছে, ইমানদার মুমিন মুসলমানের কাছে তারা পরাজিত হয়ে গেছে। আজকেও চলছে নতুন করে, কেউ মসজিদ ভাঙার পিছনে, কেউ মাদ্রাসা ভাঙার পিছনে, কেউ মুসলমানকে গালিগালাজ করা করছে না, করেন? কথা বুঝে আসছে? এক একজন এক এক দিকে চলে যাচ্ছে। আর আমরা ইসলামের অনুসারী, আমাদের মধ্যে আবার হাজারো বিভক্ত, আমাদের কোনো লিডার নেই, আমাদের কোনো ঐক্য নেই। আছে কি? তথাপিও ফুরফুরান মুজাদ্দিদ জামানকে কেন্দ্র করে এই বাংলায় কিন্তু আজও 85% মানুষের কিন্তু একটা ঐক্য আছে। কথা বুঝে আসছে? এটাকেও টুকরো টুকরো করে দেওয়ার জন্য নানা রকম একটা পরিকল্পনা চক্রান্ত হচ্ছে। কেন? একটা জায়গায় 85% মানুষ দাঁড়িয়ে আছে, আর আরেকটা জায়গায় টুকরো টুকরো করে যদি 85%টাকে 5টা 10টা 20টা 30টা করে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে শক্তিটা বাড়বে না কমবে? একটু বলুন। কমে যাবে। এটা পরিকল্পনা একটা চলছে। কোন ইমাম ঢুকছে, কে ভাই? আমি ফুরফুরার হুজুরদের মুরিদ, দাদা হুজুরের নাম করেই ঢুকছে। ঢুকে 30 40 50 দিন 100 দিন 1 বছর থাকার পরে আস্তে আস্তে ফোঁস তুলছে। দেখো সে গুটিয়ে গাটিয়ে দাদা হুজুর থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে যাবার প্ল্যান করছে। কেন? ওই 85% এখনো যেটা আছে, এই একতাটাকে ভেঙে দাও। মুসলমান যেন এক কাট্টা না থাকে। মুসলমান এক কাট্টা থাকলে ইসলাম বিদ্বেষীদের সমস্যা আছে। কথা বুঝছেন না? বুঝেন না? এই গতকালকের কথা বলছে, আপনার পশ্চিম বাংলার উত্তর 24 বা দক্ষিণ 24 বারাইপুরে একটা ছেলে মসজিদে ঢুকে পেশাব করে। দেখেছেন না? দেখেন, এটা হচ্ছে টেস্ট। এগুলো কেন হয়? টেস্ট করে দেখে যে রিঅ্যাকশনটা কি আছে। তার কিছুদিন আগে দেখুন আরেকজন কি বলল, এক হাতে কোরআন আর এক হাতে হাদিস নিয়ে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছে। বলেছে না? বলে না? দেখুন এইভাবে চলছে, এইভাবে টেস্ট হচ্ছে, চারিদিকে টেস্ট। তার কিছুদিন আগে দেখুন কেউ বলছে 600 মাদ্রাসা দেওয়া হবে, আবার আপনার জেলার একজন কেউ বলছে এটা জিহাদিদের একটা কি
এ চলছে। এই যে দেখছেন না, সব সময় ঘুরিয়ে ফিরিয়ে লক্ষ্য একটাই, মুসলমানকে টেস্ট করে দেখো, উত্তপ্ত করে দেখো এদের ঈমানটা কোন জায়গায় এখন আছে। কেন ঈমান তো মাপা যায় না, ঈমান কি মাপা যায়? ঈমান যদি এদের থাকে এদের সঙ্গে লেগো না কোনো। এদেরা যতক্ষণ না বেঈমান হচ্ছে ততক্ষণ এদেরকে শেষ করার স্বপ্ন মোটেও দেখো না। কেন এরা সালাউদ্দিন আইবির উত্তরসূরি, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা খালিদ বিন ওলীদ, এরা খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের উত্তরসূরি। এদের বিরুদ্ধে লেগো না। এরা গরিবের নওয়াজের উত্তরসূরি, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানটাকে লুটার জন্য এই সমাজে 72টা ফিরকা বাইর হয়েছে। আল্লাহ নবী বলেছেন 72টা ফিরকা। তাদেরও মাথায় দাড়ি, মুখে দাড়ি থাকবে, তাদেরও মাথায় টুপি থাকবে, তাদেরও পরনায় জুব্বা থাকবে, তারাও নামাজ পড়বে, রোজা থাকবে, তারাও হজ করবে, তারাও দান খায়রাত করবে, তাদেরও মসজিদ থাকবে, তাদেরও মাদ্রাসা থাকবে। কিন্তু মনে রাখবেন তাদের মাদ্রাসার সিলেবাস কোরআন হাদিস সামনে থাকবে, কিন্তু ব্যাখ্যাটা নিউ ইয়র্ক থেকে আসবে। গল্প বলছি না, ব্যাখ্যাটা ওয়াশিংটন থেকে আসবে। তাদের মাদ্রাসা থাকবে, ওই জায়গাতে কিন্তু লক্ষ্য দাঁড়িয়ে থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, সব কিছু থাকবে। লক্ষ্য হলো একটা, ছোটবেলা থেকে যারা ছাত্র আছে ওদের হৃদয় থেকে নবীর প্রেম আর আদবটাকে বার করো। শুনছেন তো নাকি? কত লক্ষ মুসলমান, কত কোটি মুসলমান, কত ক্ষমতাশালী, কত অর্থ, ও সব কিছু ইসলামে লাগে না। ইসলামে বিজয় তখনই হয় যখন ঈমানটা মজবুত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কি থাকবে? নামাজ, রোজা, দাড়ি, টুপি সব থাকবে, শুধু বার করবে কি? ঈমান। অনর্গল আরবি বলবে, ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা শিখাও, এতে মানুষ অ্যাট্রাকশন হয়। ইংলিশ বলবে, মানুষ যদি অ্যাকসেপ্ট করে, অ্যাট্রাকশন হয়, তার বাচ্চাকে দেয়। নামাজের নিয়ম কানুন দাও, এত সুন্দর নিখুঁত ভাবে দাও যাতে দেখে মানুষ অ্যাট্রাকশন হয় যে বাবা এখানে কত সুন্দর শিক্ষা রে বাপ। কিন্তু তাদের মধ্যে থেকে কি কেড়ে নেওয়া হবে? নবীর প্রেম ও আদব। ঈমান কাকে বলে? কথা বল। বিস্তারিত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। এইটা হলো বিস্তারিত। আল্লাহর উপর ঈমান আনা, কিতাবগুলোর উপর ঈমান আনা, রাসূলদের উপর ঈমান আনা, ফেরেশতার উপর ঈমান আনা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় তাকদীরের উপর ঈমান আনা, মৃত্যুর পরে আবার উঠানো হবে, এই আখিরাতের উপরে ঈমান আনা। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, এগুলো হলো বিস্তারিত। সংক্ষেপে আমি আপনাকে বলে দিই, ঈমান হলো মুহাম্মদ রাসূলের ঠোঁটকে ফলো করা। ওই ঠোঁট দিয়ে যেটা দিতে বলেছে নিয়ে নাও, যেটাকে ছাড়তে বলেছে ছেড়ে দাও। মাতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটাই হলো ঈমান। অর্থাৎ যার দিলের মধ্যে মুহাম্মদ রাসূলকে রাসূল জেনে আদবের সাথে ভালোবেসে মেনে নিতে পেরেছে, ওই সিনাতে ঈমান রয়েছে। খুব ভালো করে বোঝেন বাপ জানামা, যুবক আমার, আখেরি জমানা। দাড়ি দেখিয়ে ঈমান চুরি করে নেবে, নামাজ দেখিয়ে তোমায় কাফের বানিয়ে দেবে, মসজিদ দেখিয়ে তোমায় বেঈমান করে দেবে, কোরআনের তাফসীর করতে করতে তোমায় বেঈমান বানাবে। আখেরি জমানা। হযরতে মাওলা আলী হুজুরের সময় তো হয়েছিল খারিজি বলে একটা দল, কোরআন দেখিয়েছে মানুষকে। কোরআন লোকের বাড়ি বাড়ি গেছে, বিরাট পাগড়ি, বিরাট দাড়ি, বিরাট টুপি, বড় সব মাওলানা মুফতি বাড়ি বাড়ি ঘুরছে। কি
কোরআন মানো, আলীর কথা নয়। কোরআন আল্লাহর কথা, আল্লাহর কথা মানো, আলীর কথা কেন চলবে? কোরআন মানো, কোরআন মানো, কোরআন মানো, কোরআন মানো, কোরআন মানো। আম মানুষ বলছে সত্যি তো, আলী আগে না আল্লাহ আগে? আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা স্বাভাবিক বলবেন আল্লাহ আগে, কারণ আল্লাহ তো খালেক। স্বাভাবিক, সত্যি তো আল্লাহ সব থেকে বড়, মুহাম্মদ রাসূলের থেকেও আল্লাহ বড়। এই সত্য না মিথ্যা? এটা 100% শিওর। কিন্তু নিয়ত তো খারাপ। ওই লোকের ভেতরের নিয়ত তো খারাপ। কথা সত্য, কিন্তু ভেতরে নিয়ত, এদেরকে আল্লাহ দেখিয়ে বেঈমান বানাবো। লোক আজকে বলে না, বলে না নবী 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 করলে হবে, আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো। আল্লাহ তো মালিক, ওর কথা কিন্তু সত্য, কথাটার মধ্যে কোনো মিথ্যা নাই, কিন্তু বদমাইশের নিয়ত খারাপ। এই জন্য আল্লাহ বলছে, হাবিব মুনাফিক কারা? মুনাফিক চিনবেন কি করে হাবিব? মুনাফিক হলো তারা যারা আমি আল্লাহ আমার ব্যাপারে ছুটে ছুটে আসবে। নামাজের বেলায় ছুটে, রোজার বেলায় ছুটে, হজের বেলায় ছুটে, আমি আল্লাহ আমার বেলাতে ছুটে ছুটে আসবে। আর দরুদের বেলায়, নবীর বেলায় ঢোক গিলবে, বড্ড বাড়াবাড়ি হচ্ছে, কোনো করার কি দরকার? আল্লাহ পাক বলছে, হাবিব এগুলো হলো সব থেকে বড় মুনাফিক, যারা আমার দিকে ছুটবে, আপনার বেলায় পিছবে। তাহলে মোমেন কারা? আল্লাহ নিজে ঠিক করে দিয়েছে, যারা আপনার দিকে ছুটে যায় তারা হলো প্রকৃত মোমেন। কেন? আপনার কাছে গেলেই ওখানে আমি আল্লাহ আমাকে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অন্য কারো কাছে নেই তো, আমি তো আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি। আপনার যে হবে আমি তার সাথেও আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি কারো মুখাপেক্ষী নয় বন্ধু হাবিব, আমি কারো মুখাপেক্ষী নয়, আমি আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুনছেন তো? তাই আমি যেখানেই যাই, যাকেই পাই, যেখানে যে জলসাই হোক, আমি তাকে একটু নবী শোনাই। উদ্দেশ্য এটাই, নবী যদি কেউ পেয়ে যায়, তার যদি দাড়ি চাচা থাকে, কাল দাড়ি আসবে। প্যান্ট শার্ট যদি থাকে, খুলে পায়জামা পাঞ্জাবি জুব্বা আসবে। নামাজ না থাকে, কাল নামাজ আসবে। রোজা না থাকে, কাল রোজা আসবে। আর এগুলো সব আগে থেকে আছে, নবী নয়। ও জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। কি বলছি বুঝছেন তো নাকি? এবারে হাজার রকম মশলা আছে না নাই সমাজে। আমি তো একটা লাইনে কথা বলছি, আর একজন আর একটা লাইনে কথা বলে না, বলে না। আপনি তো মানুষ একটা, আপনি দুই জায়গায় যে বসেন, তাহলে আপনার ব্রেনটা কি হবে? কথা বলো, আপনার মাথা ঠিক থাকবে? এজন্য তো শেষ হয়ে যাচ্ছে। এত ফিতনা হলো কেন বলে? এই বাংলার তো এক কথাই লোক সব দাদা হুজুরকে মানতো নাকি? এত ফিতনা বাড়লো কেন? এই ফিতনা বাড়াবার পিছনে কারণ হচ্ছে আমরা আমাদের বাচ্চাগুলোকে পড়তে পাঠাচ্ছি। এখানে যাও বাবা, ওখানে যাও, কোরআন পড়াচ্ছে। সাধারণ মানুষ তো কোরআন পড়াচ্ছে, যাও। হাদিস পড়াচ্ছে, যাও। যাও টিকা পড়াচ্ছে, যাও। আমরা আমাদের বাচ্চাদের পাঠাচ্ছি। কি জন্য পাঠাচ্ছেন ভাই? নিয়তটা ভালো না খারাপ? ভালো নিয়ত। আরে আল্লাহ রাসূলের দ্বীন শিখবে, কোরআন শিখবে, ভালো নিয়ত। কিন্তু এই সমাজে বহুত মাদ্রাসা আছে, যে মাদ্রাসার টাকা আসছে বিদেশ থেকে। শুনছেন না শোনেন না? ইসলাম বিদ্বেষী দেশগুলো থেকে টাকা আসছে। ওই টাকায় কি হচ্ছে? ওই মাদ্রাসায় নামাজ দিচ্ছে, দাড়ি দিচ্ছে, বাহ্যিকটা খুব সুন্দর দিচ্ছে, কথা বুঝলেন? আর কিন্তু এই মাদ্রাসা থেকে কেটে নেওয়া হচ্ছে কি? নবীর প্রেম আদব, ওলি আউলিয়াদের প্রেম আদব, ইমাম মুস্তাহিদদের আকীদা মসলা কেটে নেওয়া হচ্ছে। শুনছেন তো নাকি? যখনই কেটে নেওয়া হচ্ছে, আপনার ছেলে নামাজের বেলায় 1 নম্বর, কোরআন তেলাওয়াতের বেলায় 1 নম্বর। কেন? নবী তো বলেছে আখিরি জমানায় বেরোবে, কোরআন তেলাওয়াত করবে সাহাবা। তোমাদের সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, তাদের কোরআন তেলাওয়াতের থেকে তোমাদের কোরআন তেলাওয়াতটা মনে হবে দুর্বল, কমজোর, তাদেরটা হাই মনে হবে। সাহাবাদের বলছে নবী, যে নবী সাহাবাদের উস্তাদ। শুনছেন তো? আর নবীর উস্তাদ কে? জোরে বল, সবাই বলতে পারছেন না কেন? আল্লাহ নবীর উস্তাদ। কথা বুঝে আসছে? এইভাবে তাদেরকে শেখানো হবে। তাহলে এত সুন্দর কেরাত পড়বে, সাধারণ মানুষ কি বোঝে? সাধারণ মানুষ বলবে কি বলছে আব্বা, মাথা মাথা ঠিক আছে, কি সুন্দর কেরাত করছে। আল্লাহ নবী বলছে তাদের কেরাত হবে এত সুন্দর, এ সাহাবা তোমাদের সঙ্গে কম্পেয়ার হলে, বুখারীর হাদিস, তোমাদের সঙ্গে কম্পেয়ার তুলনা করলে, প্রতিযোগিতা হলে তোমাদেরটা দুর্বল মনে হবে, তাদেরটা হাই মনে হবে।
কিন্তু আমি রাসূল বলছি তাদের কোরআন তেলাওয়াত এই হুলকুনির ভেতর দিয়ে ঢুকবে না। শুনছেন, এখান দিয়ে এইটাই থাকবে, ভেতরে যাবে না। আল্লাহ নবী বলছেন যেমন ধনুক থেকে তীর বেরিয়ে যায়, ওদের নামাজ তুরা টুপি কোরআন সব থাকার পরও ওরা তীর থেকে যেমন ধনুক থেকে যেমন তীর বেরিয়ে যায়, ওরা ইসলাম থেকে বেরিয়ে জাহান্নামী 72 ফিরকা হবে। ওদের একটাই লক্ষ্য। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর সব থাকার পরও কেন ওরা ভুল হবে? আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আমার আদব থাকবে না, আমার প্রেম থাকবে না। বড় মুফতি দাবি করছে, বড় মাওলানা দাবি করছে, বড় পীর দাবি করছে, বড় পীর সাহেব দাবি করছে। আরে দেখো তার মধ্যে রাসূল আছে কিনা। যদি রাসূল না থাকে তাহলে জানতে হবে সেই মুনাফিক 72 ফিরকা জাহান্নামী, তার সঙ্গে ঘুরে তোমার মূল সম্পদটা চলে যাচ্ছে। হতে পারে তুমি গুনাহগার, হতে পারে তোমার লেবাসে ভুল আছে, হতে পারে তোমার আমলের জিন্দেগিতে ভুল আছে, তুমি পাপী কিন্তু কাফের নয়, বেঈমান নয়, তোমরা পাপী। ঈমান থাকার দরুন আল্লাহ তোমাদেরকে যদি maaf করে দেয় তো আলহামদুলিল্লাহ করতে পারেন। তিনি বলেছেন আমি করতে পারি, কি করতে পারেন না পারেন না? জোরে বলে। হযরত মুসা আলাইহিস সালামের জবানাতে একটা যুবক ছিল যে কিনা প্রতিটা রাতে শরাব পান করত এবং বাজারে গিয়ে একদিন একটা করে নতুন নতুন নারীকে খরিদ করে নিয়ে আসতো। সে রাতটা সঙ্গে কাটাতো, পরের দিন আবার শরাব পান করতে যেত, আবার একটা নতুন নারীকে নিয়ে আসতো। এত অর্থশালী ছিল, এত ক্ষমতাশালী ছিল, কেউ তার বিরুদ্ধে কথা বলা ছিল না। অথচ তার চরিত্রটা বড় নোংরা খারাপ ছিল। প্রতিদিনের না একদিন বাজারে গেছে, একটা সুন্দরী রমণীকে দেখতে পেয়েছে, তাকে 60 দিরহাম দিয়ে তৎকালীন সময় আজকের বাজারে লক্ষ লক্ষ টাকা খরিদ করে নিয়ে এসেছে। এমন করে নিয়ে আসার পরে প্রতিদিনের নাই যখন তার খাস কামরায় ঢুকতে গেছে, ওই মহিলাটা চোখ দিয়ে পানি বেরোচ্ছে আর পুরো শরীরটা কম্পন হচ্ছে, কাঁপতে লেগেছে। ওই যুবকটা বলতে লেগেছে, কেন তুমি কাঁদতে লেগেছো? তুমি তো স্বইচ্ছায় অর্থ নিয়ে খুশি মনে আমার কাছে এসেছো, তাহলে তুমি কাঁদছো কেন? ওই মহিলাটা কাঁপা কাঁপা স্বরে বলতে লেগেছে, আমি আল্লাহর ভয় আমার মধ্যে ঢুকেছে, আমি নোংরা খারাপ মহিলা নয়, আমি বড় মজবুরিতে আজকে বেরোতে বাধ্য হয়েছে। কয়েকদিন হয়ে গেছে আমার বাড়িতে খাওয়া দাওয়া না, আমার বাবা মা পরিবার সবাই অসুস্থ রয়েছে, তাদের কোন রকম সাড়া পাচ্ছি না। সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, নাচারে আবার পেটের খিদে সহ্য করা যায় না, তাই নাচারে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তবে আমার হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, তাই আমি আল্লাহর ভয় কাঁদতে লেগেছে। এই যুবকটা শুনে অবাক হয়ে গেল, আরে যার আল্লাহ তাকে কয়েকদিন খাওয়াইনি, সে তার আল্লাহকে কত ভয় করে। আল্লাহ যাকে এত গরিব বানিয়েছে সে আল্লাহকে কত ভয় করে। আর আল্লাহ আমাকে ধনী করেছে, আল্লাহ আমাকে সুন্দর বানিয়েছে, আল্লাহ আমাকে ক্ষমতাশালী বানিয়েছে, আমার তো উচিত বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, ভয় করা দরকার। অথচ আমি কত অন্যায় খারাপ কাজের মধ্যে রয়েছে। এই ছেলেটার মধ্যে ভয় ঢুকে গেল, পরিবর্তন এসে গেল। ওই ছেলেটা বোন বলে সম্বোধন করে মেয়েকে ডাক দিল। ডাক দিবার পরে বলল, তুমি সাক্ষী থাকো, আমি তওবা করছি, আজ তোমাকে আজাদ করে দিলাম, কোন নোংরা কাজ তোমার সঙ্গে করব না, তবে তুমি আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করো, আমার জন্য দোয়া করো, এবং তুমি সাক্ষী থাকো আমি আজকে তওবা করছি, জীবনে কোনোদিন আর মদে হাত দেব না, আর নোংরা পাপ রাস্তায় যাব না, তুমি সাক্ষী থাকো। এই বলে ছেলেটা তওবা করলো। মহিলাটা বেরিয়ে চলে গেল। প্রতিদিনের না ঘুমিয়ে বলল, সকাল হয়ে গেছে, এলাকার সব মানুষরা বেরিয়েছে, দেখতে লেগেছে ওই যুবকের দরজার দিকে তাকায়, কেন সবাই জানে এই যুবকের দরজা দিয়ে কোনো না কোনো নারী আজকে বেরোবে, কিন্তু কেউ বেরোচ্ছে না। উপরন্তু অবাক হয়ে গেল, ওই দরজায় গায়েবী ভাবে লেখা আছে, এই যুবক হলো তওবাকারী, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, এর জানা যায় যারা হাজির হবে আল্লাহ তাদেরকেও মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহান। আমার আল্লাহ, আমাদের আল্লাহ
বলো না গো, আমাদের কত দয়ালু না? তাহলে আমি তো তোমাকে রাগ মুখ করে তুই জাহান্নামে চলে যাবি, তোর আর মাপ নেই, তুই এত পাপ করেছিস, এগুলো উচিত নয়। এটা আমাদের ছেলেদের মনের মধ্যে আরো ক্রোধ তৈরি হবে। অপর্যন্ত একে যদি বুঝানো হয় তুই এত পাপ করিস, তাও দেখ তোর আল্লাহ তোকে কত ভালোবাসে, খাওয়ায়, তোকে কত সুস্থ রেখেছে, তোর যৌবন দিয়ে রেখেছে, তুই সেই আল্লাহর কাছে আয়, ফিরে আয়, আমাদের ছেলেগুলো পরিবর্তন হবে। বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে বলো তওবা করেছে, আল্লাহ মাফ করেছে না করে না? তাই আমি যেটা বুঝতে চাইছি, এই ছেলেগুলোকে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। যদি কাউকে মাফ না করে, যদি ধরে, তাহলে কি হবে? শাস্তি হবে। এই নামাজ কাজা করেছো এতদিনের, এই শাস্তি। পূজা কাজা করেছো এতদিন, এই শাস্তি। এই করেছো, এই শাস্তি। আল্লাহ তার জন্য জাহান্নামে দেবে। আমার দেশে ভুল করলে আইন আছে না? নাই, শাস্তি দেয় না, দেয় না? আমার সৃষ্টিকর্তা তিনি ভুল করলে তো শাস্তি দেবে। এটা তিনি তো ঠিক নিজাম করেছে না ভুল করেছে? ঠিক করেছে। আচ্ছা তুমি বলো, তুমি ধরো না একটা অফিস খুলেছো, সে অফিসে কাউকে চাকরিতে রেখেছো, 15-20 হাজার টাকা মাইনে, 3 দিন কামাই করেছো, তুমি কি করবে? মাইনে কাটবে না, কাটবে না? বলো। তাহলে তোমার জন্য সবকিছু করতে পারো, বা সে কোন একটা ভুল কাজ করলো, তার পানিশমেন্ট তুমি শাস্তি দেবে না, দেবে না? তাহলে আমার সৃষ্টিকর্তা, আমি ভুল করলে আমার শাস্তি দেবে না? দেবে। কিন্তু তিনি এত দয়ালু, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, নবীর প্রেমিক যারা হবে তিনি তাদেরকে মাফ করে দেবে। এটা আমার ঈমান। কেন? আমি ইতিহাস পড়েছি, আমার জ্ঞান তারিখে হাদিস থেকে শুরু করে যতটুকু আল্লাহ আমায় দেখিয়েছে, জীবনী ওলিয়া উলিয়াদের যা যতটুকু দেখেছি, এত দয়ালু আল্লাহ ভাষায় বলা যাবে না। এত দয়ালু, অজ্ঞান হয়ে যাবেন শুনলে যে এত দয়ালু। 70 বছর একটা লোক আল্লাহর বিরুদ্ধে একটা দেবতা তৈরি করেছিল, তার পুজো করত। 70 বছর। কত বছর? 70 বছর। তার লাইফ পুরো শেষ হতে পারে। একদিন ভুল করে বলেছে সামাদ, আল্লাহর একটা জাত সিফাতি নাম আছে না, সামাদ, আর দেবতার নাম ছিল সাম, তার উপাসনা করত। একদিন ভুল করে বলেছে সামাদ, আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আল্লাহ ও তো আপনাকে ডাকেনি, ভুল করে। আরে ডেকেছে তো বান্দা আমার, আমারই তো বান্দা। আল্লাহ কি তাহলে দুর্বল নাকি? আমরা তাহলে চলবে না এমন ব্যাপার না, এটা তার প্রেম। তিনি দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফুর, তিনি সত্তার। তিনি মাফ করতে ভালোবাসে, আমরা গুনাহ করতে ভালোবাসি, তিনি মাফ করতে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশেষ বিশেষ একটা রাত আছে, ওই রাতে যদি আমার যুবক গুণে এসে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেয়, হাত তুলে 1 ঘন্টা 1 ঘন্টা ধরে কাঁদছে, আল্লাহ আল্লাহ তুমি আমায় হিদায়াত করো, আমি পাপ করতে চাই না কিন্তু করে ফেলি, তুমি আমায় ভালো করো, আমি খারাপ থেকে যেন ফিরে আসতে পারি, আমি খারাপ জায়গাতে ফিরে আসি। সারা রাত কেঁদেছে, পরের দিন আবার ধরুন পাপ করছে। কথাই বলেছে বান্দা কিন্তু ওই দিন দিল থেকেই তো আল্লাহকে বলেছে না, ইচ্ছা ছিল কালকে আমি করব, কিন্তু শয়তানি ধোঁকায় পড়ে আবার হয়ে গেছে। আমার নবী বলছে বান্দা তুমি উম্মত আবার তওবা করো, আবার তওবা করো, আবার যদি হয়ে যায় আবার তওবা করো, আবার যদি হয় আবার তওবা করো, আবার যদি হয় আবার তওবা করো। এটাকে 10টা টুকরো করলে দাগ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যতবার তওবা করবে আমার আল্লাহ বড় দয়ালু, তোমাকে maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আমার ভাইগুলোকে বলবো এরকম দয়ালু প্রভু ছেড়ে থাকো কেন? চেষ্টা করো তিনাকে ভালোবাসার, তিনাকে প্যার করার, তিনাকে মহব্বত করার চেষ্টা করো। যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, জবানে কথা দিয়েছে, আহা দেখো, তিনাকে প্যার করো, মহব্বত করো, ভালোবাসো, তিনাকে রাজি করো। তো যে কথা বলতে গিয়ে আমি চলে গেলাম, কিন্তু সবকিছুর শেষে একটা কথা বলি, তুমি যদি আমার নবী না হও, সব থাকার পরেও কিন্তু আল্লাহ তোমায় ছাড়বে না কোনোদিন। এই জায়গাতে তুমি যদি এরপরও যদি আল্লাহ তোমায় ধরে, যদি জাহান্নামে দেয়, ঈমান থাকার দরুন একদিন না একদিন আল্লাহ তোমাকে বার করবে। আর যদি ঈমান না থাকে বলো ঢুকবে আর বেরোবে না। আহলে কিতাবদের সম্বন্ধে কোরআনে আল্লাহ অনেক কিছু বলেছে। আহলে কিতাব সম্বন্ধে কোরআনে আল্লাহ বলেছে সব আহলে কিতাব এক নয়, তাদের মধ্যে অনেকে নামাজি আছে, অনেকে রোজাদার আছে, অনেকে রাত্রিরে আমি আল্লাহ আমার কাছে দাঁড়িয়ে কাঁদে, শুনছো তো? অনেকে রোনাজারি করে, অনেকে তাকওয়া পরেজগার আছে, অনেকে মানুষকে দান খায়রাত করে। আল্লাহ প্রশংসা করছে আহলে কিতাবদের, মানে অন্যান্য নবীদের উম্মত যারা ছিল, কথা বুঝলেন, সব প্রশংসা করছে, তারা খুব ভালো মানুষ ছিল। ঠিক এমন টাইমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়স হলো, নবী বলল আমি হলাম আখেরি নবী।
এই যে এলানটা করলো আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলে আহলে কিতাবরা তোমরা আমার বন্ধুকে মেনে নাও। তাদের মধ্যে থেকে যারা মানলো না আমার আল্লাহ বলল তোমার রাতের ইবাদতও গেল, তোমার চোখের পানিও গেল, তোমার কিয়াম গেল, তোমার দান গেল, তোমার রোজা গেল, সব বরবাদ, তুমি জাহান্নামী। কেন? আমি যাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসলে না, তার মানে শুনছেন তো ভাই? হ্যাঁ, কিন্তু আজকে ছলে বলে কলে কৌশলে নবী ছাড়ানো হচ্ছে, নবী ছাড়ানো হচ্ছে। ঘন্টার পর ঘন্টা আওয়াজ হয়, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, বছরকে বছর আলোচনা হয়, দেখুন নবীর আলোচনা নেই। মসজিদগুলোতে উচিত, মসজিদগুলোতে উচিত কমিটিকে রেজুলিউশন করা, প্রত্যেক 4 জুম্মায় 1 মাস হয়, 3 জুম্মা নবীর সঙ্গে উম্মতকে নবী শোনাও। 3 জুম্মা উম্মতকে কি শোনাবে? নবীর জীবনী শোনাও। নবীর জীবনীটা হাকিকাতে কি? নবীর জীবনীটা হলো হাকিকাতে কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো জানো বোঝো। আম্মা জান আয়েশা হুজুরের কাছে কয়েকজন সাহাবারা গেলেন, হুজুর আমার নবী কেমন? শুনছেন তো ভাই? সাহাবা হুজুররা বলছেন আমার নবী কেমন, আমরা চিনতে পারলাম না। আর এখন মুফতি মাওলানা বেরিয়েছে, নবী বলছে আমাদের মতো, বলছে চিনে ফেলেছে। এই সমাজে আছে না? না। তাহলে বলে এই যুবক ছেলেগুলো কি বুঝবে? বড় মাওলানা রে, বড় মুফতি কি এটা বলবে তো না? সাধারণ ছেলে কাদেরকে মানে? আমাদেরকে মৌলী সাহেব দিদি মানে নাকি? আর মৌলী সাহেব ছাড়া চলতেও পারবে না। মৌলী সাহেব ছাড়া কার কাছে যাবে? বলো কার কাছে যাবে? বলো অন্য কার কাছে যাবে? দেখছো না যাদের কাছে ছুটি ছিল গতকাল ছিল সেকুলার, এখন সব কমনাল হয়ে গেছে। বুঝতে পারছো না কি বলছি? হ্যাঁ, কত একসাথে বসে তরমুজ খেয়েছে, হ্যাঁ একসাথে বসে এক মেম্বারে বসে কত হই হই করেছে। কি হলো কিছু বুঝতেন না, বোঝেন না? হ্যাঁ, আর উনিও লাও 10 লাখ, লাও 5 লাখ, কথা বুঝে আসছে না? আমাদের মতো মৌলী সাহেবকে দেখিয়ে সব লুটে নিয়েছে। আমরা ভাবছি আব্বাস সিদ্দিকী যখন সাথে আছে, হ্যাঁ বড় ভালো লোক। এখন তো কমনাল ভূত চেপে গেছে ঘাড়ে, দিন রাত তো সব উগলা। তবে একটা কথা মনে রাখো, সবার নেতা ও জাতির জন্য করে নিচ্ছে, আমাদের হয়ে কে আছে? কে আছে? নাও ডায়ে আছে না বাঁয়ে আছে। যদি বলেন ইনি আছে, উনি দেখো না দীঘায় আবার কি করছে দেখো না, খোঁজলা। আমাদের কই? ওখানে একটা চাপ দিয়েছিলাম না কলাঘাটে, ওই চাপ দেওয়ার পরে উনি উনাদের লাইনের কিছু লোককে খুঁজেছে। মুসলমানের মধ্যে কিছু আছে, দালাল আছে না নাই? ওই লাইনে খুঁজেছে, খুঁজে বলছে তোরা একটু হুড়োহুড়ি কর, জমি জায়গা দেখ, ফটো ফটো তুলে ছাড়। এই তো হচ্ছে, কেন সামনে দিন এসে গেছে তো, ওইটা দেখিয়ে লুটেলে তারপর আবার পরে দেখা যাবে। যত বড় বুকা বানাও এই কম থেকে, এইসবই চলছে। আর আমি এগুলো সব বলে ফেলি, আমার অভ্যেস খারাপ তো বলে ফেলি, বলে দুশ্মন তো। বুঝলে দরকার কারেন্ট যাবে। এগুলো টাইম টাইম এলে ব্যাপার রে বাবা, এগুলো না বুঝতে শিখলে কবে কি বুঝবেন? কত বয়স হলো বাবা? 55 বছর বয়স হয়ে গেছে, এখন এই আইডিয়াটা হয়নি। কোথাও বাম্পারে কোনো করতে আছে? ইফতারের টাইম হলেই জানবেন এটা সিস্টেম ধরা বাঁধা। এখন অবশ্য বেসরকারির কাছে গেছে তো, যত ইউনিট পড়বে ইনকাম বেশি, আর দাম তো হাই হয়ে গেছে। তারপরও চাই কমসে কম একবার সেহরিতে বন্ধ কর। আর ঠিক মসজিদে যখন তারাবি দেখবেন শুরু হয়েছে, ওকে একটু মন গেছে ঘুরে এসে চলে যাবে। এ থেকে দেখে আমরা এখনো তো বুঝতে পারছি না। এরপরেও সে আমি বুঝাবো, আমি খারাপ হবো আমার কওমের কাছে। কথা বাদ দিয়ে দিলাম, ফেরত আসছি। আমি যে কথা বলছিলাম, আমার হুজুরকে ভালোবাসেন, পিয়ার করেন, মহব্বত করেন, যার কাছেই যাবেন, যার কাছে আখেরি জবান কি খাওয়াচ্ছে, কি রান্না করেছে, কি তাবারুক আছে সব পরে দেখবেন। আগে প্রথম দেখুন হুজুর আছে কিনা।
আমার নবীকে ভালোবাসে কিনা, আমার নবীর পিয়ার আছে কিনা, আমার নবীর আজমত আছে কিনা, আমার নবীর রিফাত আছে কিনা, আমার নবীকে সে গুরুত্ব দেয় কিনা, আমার নবীর কথা শোনাবে কিনা, আমার নবীর আলোচনা করবে কিনা, আমার নবীকে নিয়ে আমাদের সঙ্গে জুড়তে চাইছে কিনা, এগুলো দেখুন। যদি থাকে জমে জমে গিয়ে বসুন, আর না হয় তোমার এই খাওয়া, তোমার এই পেট, তোমার এই লোভ লালসায় তোমার জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেন আখেরি জবানে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা বললেন কারণ কি হুজুর, সংখ্যা কমে যাবে? আল্লাহ নবী বললেন না। তার মধ্যে নবী বললেন একটা কারণ, অনেক কটা কারণ, একটা কারণ হলো তাদের অন্তরে লোভ ঢুকে যাবে। লোভ, কথা কিছু বুঝে আসছে না? না, আজকে আমাদের মধ্যে লোভ হয়ে গেছে, লুবি হয়ে গেছে আমরা। এতিম পাশে, এতিম গরিবকে দিই না, পাশের বিধবাকে দিই না, পাশের ওই জায়গায় দিই না, নিয়ে যে মোটা মোটা টাকা দেওয়া হচ্ছে, কি কিসের গো বাবা? না জাকাতের টাকা হুজুর। কথা বুঝছেন? জাকাতের টাকা কি জন্য? না হুজুর যদি আমাকে একটু পাশে বসতে দেয়, একটু ফটো উঠবে হুজুরের সাথে আমার ফটো, মুফতি মাওলানা নঈমুদ্দিন সাহেব আর আব্বাস সিদ্দিকী পাশে পাশে ফটো। কথা বুঝছেন না? বোঝেন না? কোথায় চলে গেছে সমাজ? অথচ ওই জাকাতটা উচিত তার আত্মীয়র মধ্যে কে গরিব তাকে আগে দাও। আত্মীয়র মধ্যে কেউ গরিব যদি না থাকে তাহলে প্রতিবেশীর মধ্যে কে গরিব তাকে দাও। যদি প্রতিবেশী না থাকে, তুমি যদি ব্যস্ত মানুষ হও তাও উচিত নয়। তারপরেও বলছি, তখন তুমি নাই দায়িত্ব গিয়ে দিলে যে আমি তো আপনাকে ভালোবাসি, পিয়ার করি, এটা এই জাকাতের টাকা এতিম গরিব বিধবাদের ঘরে দিয়ে দেবেন। এটা বুঝে আসছে না? আল্লাহ পাক এমন ভাবে মানুষকে সৃষ্টি করেছে, এমন ভাবে পরিবেশকে তৈরি করেছে, সত্যিকারের যদি প্রকৃত জাকাত প্রকৃত গরিবকে ধনী লোকরা দিত, তাহলে এই সমাজে ভাই আমার কওমকে বা গরিব হতে হতো না। তো যাক, নামাজের ব্যাপার আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, झोलियां भर लेंगे उनकी रहमतों से खामोखा, झोलियां भर लेंगे उनके रहमतों से खामोखा, फूल जितने भी खिलेंगे हम उठाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यिदना। আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইরা, আখেরি জামানা, দুনিয়ার শেষের দিকে,
তাম পৃথিবীতে ফিতনা ফাসাদ ভরে গেছে। ধর্মটুকু যে মানুষ করবে সেখানেও শান্তি নাই। নতুন নতুন সব ফেরকা, নতুন নতুন জামাত, নতুন নতুন মত, নতুন নতুন দল বাহির হয়েছে। তো যাক, নামাজের ব্যাপার আছে, আমি আর কথা বাড়াচ্ছি না। একটু এসেছিলাম, হাজিরি দিলাম, এখন কত সুন্দর মেঘলা হয়ে গেল, দেখেন ছায়া হয়ে গেল, কিন্তু এখন তো সময় শেষ। আসেন একটু সালাতু সালাম আমিও পড়বো, হুজুরের শানে মহব্বতে পড়বো। ইয়া নবী সালাম। একটু সব সামনে দিকে আসুন, যে যেখানে আছেন একটু লেগে যান, একটু সরে সরে কাছে আসেন। এদিকে নয়, একটু সামনে আসেন, সামনে সামনে আসেন। আল্লাহর হুকুম, তালাল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب এই যে দাঁড়িয়ে সালাম দিচ্ছি আমরা, এ নিয়েও সমাজে মতনৈক্য বা সমালোচনা আছে না? না, এটা কি দুর্ভাগ্য নয়? এটা তো অনেক দুর্ভাগ্য। কেউ এলে দাঁড়িয়ে যায়, পীর সাহেব এলে দাঁড়িয়ে যায়, আব্বাস এলে দাঁড়িয়ে যায়, মাওলানা এলে দাঁড়িয়ে যায়, ইমাম এলে দাঁড়িয়ে যায়, নেতা মন্ত্রী এলে দাঁড়িয়ে যায়, দেশের পতাকা তোলার সময় দাঁড়িয়ে যায়। কি করেন না? করেন না। আমি এগুলোর বিরুদ্ধে বলছি না, আপনি সম্মান করবেন, পিয়ার করবেন, পিয়ার করা মানুষকে ভালোবাসবেন, কিন্তু এসব জায়গায় ফতোয়া হয়? ঠিক দেখুন, হুজুরের ভালোবাসায় আল্লাহকে দেখিয়ে দাঁড়াবে, ওখানে সমালোচনা আছে না? না, উদ্দেশ্যটা বুঝতে পারছেন? দিল থেকে শুধু নবীকে বার করতে হবে। এই ঘড়িটাই দেখুন, তিনটে কাঁটা আছে, যদি একটা কাঁটা বার করে দিয়ে অসুবিধা আছে? কথা বল। এই ঘড়িতে দেখুন অক্ষর টক্ষর রয়েছে সব জায়গা জায়গা, আমি 2-3টা অক্ষরকে তুলে ফেলে দিই, তাও ঘড়িটা চলবে না? চলবে না। আন্দাজে টাইম সব বুঝে যাবে। কিন্তু এই ঘড়িতে মেন যেটা ব্যাটারি,